আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। বুধবার 16 তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার 16 তারিখ। তো সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য। তো বুধবার 16 তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া। তো বুধবার সকাল থেকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া। তো বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, সেই সাথে দিক দিয়ে রয়েছে ময়মনসিংহ, রাজশাহী, তারপরে খুলনা, সেই সাথে রংপুর, এই বিভাগগুলোতে কিন্তু সকাল থেকেই ভোর থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের আরও যেসব বিভাগগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। তো সেই সাথে আমরা যদি একটু দেখি, তো বুধবার 16 তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তো সকাল থেকেই কিন্তু ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগে দেখা যাচ্ছে ফরিদপুর, রাজবাড়ী দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা, সেই সাথে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এইসব বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সকাল থেকে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে। সেই সাথে এদিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, খুলনা, সেই সাথে সাতক্ষীরা, তারপরে যশোর, একই সাথে কুষ্টিয়া, তারপরে এদিক দিয়ে রয়েছে মেহেরপুর, এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের মেহেরপুরের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের মেহেরপুর জেলার উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে। সেই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে। একই সাথে এদিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগ, তো রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, সেই সাথে দিনাজপুর এবং রংপুর বিভাগেও যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সকালের দিক থেকেই। সেই সাথে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে। সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে। একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা সকাল থেকে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সিলেট, সেই সাথে দিক দিয়ে রয়েছে বরিশাল, তারপরে চট্টগ্রাম, এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সকাল থেকে। তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, দুপুর 1টার দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগ, সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা, বরিশাল, একই সাথে চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ, তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী, রংপুর, সব বিভাগের উপর দিয়ে কিন্তু দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে। তো রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও কিন্তু দুপুরের দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। একই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, সেই সাথে খুলনা বিভাগের এদিক দিয়ে রয়েছে মেহেরপুর, তারপরে কুষ্টিয়া, ঝিনাইদহ, সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মেহেরপুরের এদিকে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাদারীপুর, সেই সাথে ফরিদপুর, তারপরে এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে। তো একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে কুমিল্লা, ফেনী, এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে দুপুরের দিকে। একই সাথে দেখা যাচ্ছে সিলেট, তারপরে ময়মনসিংহ, এই দুই বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকতে পারে। এদিক দিয়ে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একই সাথে আমরা যদি একটু বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি, তো বিকাল বা সন্ধ্যার দিকে আবহাওয়াটা মোটামুটি মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে। একই সাথে খুলনা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও বেশ মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টিপাত হতে পারে।
একই সাথে বরিশাল বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি, সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো এদিক দিয়ে কিন্তু বিকেল বা সন্ধ্যার দিক থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। একই সাথে এদিক দিয়ে রয়েছে কুমিল্লা, সেই সাথে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো একই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল বা সন্ধ্যার দিকে। সিলেটের মৌলভীবাজার, সিলেট এদিক দিয়ে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে। একই সাথে রংপুর বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। তো সেই সাথে আমরা যদি একটু রাত 9টার দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকছে, তবে সিলেটের কিছু কিছু জায়গায় আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।